বন্ধুরা মেঘালয়ের কুল গেছে সবুজ পরিবেশে আমরা চারজন মিলে রান্না করে খাওয়ার রয়েছে দারুণ একটি দৃশ্য। এ ভিডিওতে দেখানো হবে ঝর্ণার ফিল নেওয়ার মতো অসাধারণ জায়গা, পাহাড়ে ওঠার রোমাঞ্চকর যাত্রা তো রয়েছে। বন্ধুরা মোটরসাইকেল নিয়ে আমরা চারজন মিলে বেরিয়ে পড়লাম ভ্রমণের উদ্দেশ্যে। মেঘালয়ের প্রাদদেশে সিংড়ি গ্রামে আজকে আমাদের ভ্রমণ হবে। আজকের ব্লগটি সত্যি অসাধারণ হতে চলেছে, তাই ভিডিও জুড়ে আমাদের সাথেই থাকুন। ছোট্ট এই টিলাটি দেখা যাচ্ছে, এটা ভারত সীমান্ত পিলার থেকে সর্বোচ্চ 100 গজ দূরে। এই টিলায় অসংখ্য গাছ রয়েছে আর হালকা পাহাড়ি বাতাস বইছে, তাই সবাই মিলে সিদ্ধান্ত নিলাম আজকের রান্না এখানেই শুরু হবে। এই টিলায় ওঠার জন্য সুন্দর করে সিঁড়ি দেওয়া আছে। এই টিলা দূর থেকে যতটুকু নিচু দেখায় মূলত এতটা নিচু না। দেখতেই পাচ্ছেন তারা সিঁড়ি বেয়ে কতটা উপরে উঠে আসছেন। আমরা যা দেখার জন্য ছুটে আসলাম অনেক দূর থেকে, আর এই টিলা থেকে বসে দেখা যায় সেই মনোরম দৃশ্য, যেখানে রয়েছে মেঘালয়ের অসংখ্য পাহাড়। পাহাড়ি এই ছোট্ট টিলার ঠিক মাঝখানে রয়েছে একটি অনেক পুরনো বটগাছ, আর এই বটগাছকে কেন্দ্র করে চারিপাশে গড়ে তোলা হয়েছে সুন্দর একটি বসার জায়গা। আমরা সবাই মিলে চুলা তৈরির কাজ শুরু করলাম। এই বিষয়ে কেউ আমরা প্রশিক্ষিত না, কেউ বা বলছে এভাবে হবে না, কেউ বা বলছে অন্যভাবে হবে। সবশেষে হয়েই গেল। এবার শুরু হলো মশলা মাখানোর পালা। দেখতেই কতটা ভালো লাগছে। মুরগের ভিতরে খুব সূক্ষ্মভাবে মশলা ঢোকানো হচ্ছে, যেন কোনো জায়গায় মশলা ঢোকানো বাকি না থাকে। আমাদের 2 পিস মুরগ মশলা মাখানো হলো। এবার মুরগি বাজার পালা। মুরগিটা আমরা একটু লাল করে ভেজে নেব। আমরা আসছি গোয়ালবাড়ি চিংড়ি নামে গ্রামে, একেবারে 0 পয়েন্টে, যেখানে ভারত আর বাংলাদেশের সীমান্ত। আমি যেন এখন হাঁটছি, এটাও কিন্তু ইন্ডিয়ার ভিতরে, কিন্তু এই রাস্তাটা হচ্ছে এদিকটায় আমরা বাংলাদেশি যারা তারা আসা যাওয়া করে। দাদা আপনি তো বাংলাদেশেরই না? আচ্ছা, উনিও বাংলাদেশের। বন্ধুরা পাহাড়ের কুল গেছে মনোরম পরিবেশে আমরা রান্না করছি। এটা সত্যি একটা আনন্দের মুহূর্ত। এই টিলার মাঝে একটা মাচাং করা আছে, আর আমরা প্রস্তুতি নিচ্ছি। এর উপরে আমরা খাওয়া শুরু হবে। মুরগির উপরে ঝোল দেওয়া হচ্ছে, দেখতেই খুব লোভ হয়ে যাচ্ছে কোন সময় আমরা খাওয়া শুরু করব। আমরা সবাই মিলে খাওয়া শুরু করলাম। খুব টেস্ট হয়েছে। এর আগে কখনো এভাবে কোনো জায়গায় খাওয়া হয়নি, আর এত দূর থেকে এসে এ জায়গায় রান্না করে এত টেস্ট হবে এটা কল্পনাও ছিল না। বাড়ি থেকে অনেক দূরে পাহাড়ের কুল ঘেঁষে মনোরম পরিবেশে আমরা নিজেরা রান্না করে এভাবে আমরা খাচ্ছি। আমাদের কাছে এই অনুভূতিটা একটা অন্যরকম অনুভূতি আমাদের জাগছে। এজন্য বারবার আসার ইচ্ছে হচ্ছে, এত একটা আনন্দ লাগছে। এই যে দেখা যাচ্ছে ছোট্ট রাস্তাটা, এই রাস্তাটা ধরে আমাদের পাহাড়ের চূড়ায় উঠতে হবে। এই পাহাড়ের চূড়ায় উঠে মেঘালয় পাহাড়কে আরও কাছ থেকে অনুভব করা যাবে। আর উপরে অসাধারণ সুন্দর একটি ভিউ রয়েছে, যা দেখতে অসাধারণ সুন্দর। বন্ধুরা দেখুন, একেবারে খাড়া রাস্তা, একেবারে খাড়া রাস্তা। এই খাড়া রাস্তা ধরে আমরা উপরে উঠতে হবে। এটা কিন্তু মূলত ভারতেই পড়ছে, কিন্তু তবুও উঠা যায়, বা আমরা এদিকে যারা আসে তারা এদিকে উঠা যায়। আর পাহাড় অনেক উঁচু, অনেক উঁচু, কিন্তু পাহাড়ে উঠলে অনেক কষ্ট হয়, কিন্তু এর একটা আনন্দ আছে। পাহাড়ে ওঠার অন্যরকম একটা আনন্দ আছে, যা আমি দেখলে বলতে পারি না। আমার উঠতে খুবই ইচ্ছে হয়। আমরা মাত্র একটু উপরে উঠলাম। অসাধারণ ভিউ, দেখেন ভিউটা, দেখেন দেখার মতো। এই যে ছোট্ট একটা টিলা দেখছেন, এটা আমাদের বাংলাদেশে, আর এটা কিন্তু ভারত। এটা পড়ছে আমাদের। প্রিয় বন্ধুরা, আমরা 3 ভাগের 1 ভাগ উঠলাম মাত্র। দেখেন এত কষ্ট লাগলো। আমরা সবাই এই জায়গায় বসে একটু জিরিয়ে নিচ্ছি। দেখেন একটু একটা গাছ আছে এই জায়গায় বসে আমরা একটু জিরিয়ে নিচ্ছি সবাই। হ্যাঁ প্রিয় বন্ধুরা, এটা হচ্ছে ভারত। দেখুন ভারত, এই যে ভারতের ক্যামেরা দেখা যাচ্ছে কি না, এটা হচ্ছে ভারত। অসাধারণ দৃশ্য, অসাধারণ দৃশ্য। দেখেন কত সুন্দর।
অনেক সুন্দর একটি জায়গা। এই জায়গায় আসলে একেবারে কাশ্মীরের একটা অনুভব নেওয়া যাবে। কাশ্মীরের যে অনুভব, এরকম একটা অনুভব নেওয়া যাবে এই জায়গা থেকে। দেখুন, অসাধারণ সুন্দর। বন্ধুরা, অসাধারণ এই সুন্দর জায়গা কি দেখতে চান? তাহলে চলে আসুন আমাদের নেত্রকোনা। আর ঠিক এই জায়গার লোকেশন হচ্ছে ঢাকা থেকে নেত্রকোনা, আর নেত্রকোনা থেকে লেঙ্গুরা বাজার, আর লেঙ্গুরা থেকে খুব কাছেই গোপালবাড়ি চিন্নি নামে এই গ্রামটি রয়েছে। পাথরগুলো অনেক বড় বড়। এই জায়গা থেকে এই জায়গায় আসলে এই জায়গায় বসা যাবে। এই দেখছেন ভারত কত নিচে, এই পাহাড়টা অনেক উঁচু। ভারতের পাহাড়গুলো আরও উঁচু, কিন্তু এটা অনেক উঁচু। দেখেন, এই যে বিএসএফের ক্যাম্প দেখা যাচ্ছে, জানি না দেখা যাচ্ছে কি না। দেখুন ভিউটা, অসাধারণ ভিউ। আপনারা আসলে এরকম একটা ভিউ পাবেন। এই জায়গাটা এতটা প্রকাশিত না, আপনারা আসলে দেখতে পারবেন যে অসাধারণ সুন্দর এই জায়গা, অসাধারণ ভিউ। আপনারা এই জায়গায় যারা আপনারা চন্দ্রডিঙ্গায় আসেন, তারা এদিকে আসতে পারেন। দেখছেন এই যে গরু ঘাস খাচ্ছে কত নিচে। ক্যামেরাটা ঘুরিয়ে যদি আমাদের বাংলাদেশের দিকে ধরি, দেখেন বাংলাদেশ কতটা নিচু দেখা যাচ্ছে। তারা চন্দ্রডিঙ্গা থেকে লেঙ্গুরা বাজার একটা রাস্তা আছে, ঠিক এই রাস্তাটা ধরে লেঙ্গুরা যেতে হবে। আর যারা চিংড়ি গ্রামে ঢুকতে চান, ঠিক এই রাস্তাটা ধরে ঢুকতে হবে এই গ্রামে। বন্ধুরা দেখুন, মেঘালয়কে কত কাছে থেকে দেখছি। এ দেখা যেন আমার কাছে অন্যরকম এক ভালো লাগা। মেঘালয় পাহাড়কে এত কাছে থেকে দেখব আগে কখনো ভাবিনি। আমাদের নেত্রকোনা জেলায় এত সুন্দর জায়গা রয়েছে আমার আগে জানা ছিল না। আমাদের বাসার ভাই নিচে নামছে খুব আনন্দের সহিত। দেখেন, এই জায়গায় আসলে সবারই আনন্দ লাগবে। আপনারা যারা দূর থেকে আসেন, এই জায়গায় আসলে আপনার মন একেবারে শান্ত হয়ে যাবে। বন্ধুরা, আপনাদেরকে নিয়ে যাচ্ছি আমাদের একটি পছন্দের জায়গায়, যা আপনাদেরও অনেক ভালো লাগবে। একটা ভিউ, অনেক ভালো লাগবে। লেঙ্গুরা বাজারে যারা আসবেন তারা এই জায়গায় আসতে পারেন, অনেক ভালো লাগবে। অনেক সুন্দর সুন্দর গায়ে। দেখুন আমরা কই আছি, তোমরা কি আইতে পারো এই জায়গায়? কত সুন্দর দেখো, কত সুন্দর। বন্ধুরা, এই জায়গাটা আমার কাছে অসাধারণ ভালো লেগেছে। এই জায়গাটা হচ্ছে আমাদেরই নেত্রকোনার কলমাকান্দা উপজেলা লেঙ্গুরা ইউনিয়ন। বন্ধুরা, যদি আপনারা আসতে চান, এই দুটি জায়গা একদিনে ঘুরে যেতে পারবেন। আমি আশা করি অনেক ভালো লাগবে। তাই দাওয়াত রইল, আমাদের জেলায় সবাই আসবেন। বন্ধুরা, এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে।